আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ES6 এর অ্যারে মেথড নিয়ে। তাই দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি। array.from এটার কাজ হচ্ছে বা এই মেথডটির কাজ হচ্ছে এইরকম যে ও যে কাজটা করে তা হচ্ছে আমাদেরকে কোন একটা অবজেক্ট থেকে আমাদেরকে যে কোনো একটা অ্যারে অবজেক্ট আমাদেরকে রিটার্ন করে। তো আমরা যদি চাই কোন একটা স্ট্রিংকে আমরা যদি অ্যারেতে রূপান্তরিত করতে চাই সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি তা হচ্ছে array.from এই মেথডটাকে আমরা কল করতে পারি। ফার্স্ট অফ অল আমরা একটা স্ট্রিং আমরা লিখব। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম st নামে এবং এটার মধ্যে আমরা একটা স্ট্রিংকে আমরা লিখে দিলাম হ্যান্ডি প্রোগ্রামার নামে। এখন আমরা এটাকে একটা লক করে দেখি। লক করলে আমরা ডিরেক্টলি শুধু হ্যান্ডি প্রোগ্রামারকে দেখতে পারবো বিকজ এটা একটি স্ট্রিং। এখন আমরা চাচ্ছি এই হ্যান্ডি প্রোগ্রামারকে আমরা অ্যারেতে রূপান্তরিত করতে। সেই ক্ষেত্রে যেই কাজটি করব তা হচ্ছে নতুন আরও একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এই ভেরিয়েবলের নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি sp হিসেবে রাখলাম। দেন আমরা array.from এই মেথডটাকে কল করব এবং এই মেথডের আর্গুমেন্ট হিসেবে ওইটাই যাবে আপনি কোন অবজেক্ট বা কোন স্ট্রিংটাকে আপনি অ্যারেতে রূপান্তরিত করতে চাচ্ছেন। আমরা যেহেতু st এই অবজেক্টটাকে বা এই ভেরিয়েবল নেমটাকে আমরা অ্যারেতে রূপান্তরিত করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটাকে আর্গুমেন্ট হিসেবে array.from এই মেথড এর আর্গুমেন্ট হিসেবে আমরা st কে পাঠিয়ে দিলাম। দেন আমরা এটাকে যদি রান করি সেই ক্ষেত্রে আমরা যে কাজটি পাবো, আমরা তো এটাকে লক করিনি একবার sp। এখন আমরা রান করে দেখি। আমরা কিন্তু হ্যান্ডি প্রোগ্রামারের এর নতুন একটি অবজেক্ট আমরা এখানে কিন্তু পেয়ে গিয়েছি। মানে ও যে কাজটি করে, মানে array.from এর কাজ হচ্ছে, ফরমের অর্থ কি? ফরম অর্থ হচ্ছে থেকে, মানে array.from এরি থেকে যত প্রপার্টি মেথডগুলো রয়েছে সবগুলো তুমি এই st নামে যেই স্ট্রিংটা রয়েছে এর মধ্যে তুমি ঢেলে দাও। বিষয়টা হচ্ছে এইরকম। দেন আমরা এইটাকে এই সম্পূর্ণটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম। দেন এই ভেরিয়েবলটাকে আমরা এখানে console.log করে দিলাম। মানে array.from এর কাজ হচ্ছে সে কোনো একটা স্ট্রিংকে বা কোনো একটা অবজেক্টকে সে আমাদেরকে এরি অবজেক্ট হিসাবে আমাদেরকে রিটার্ন করে দেয়। বিষয়টা খুব সিম্পল। আমরা যদি চাই যে কোনো একটি এরিয়ার মধ্যে লুপ অপারেশন ব্যবহার করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু স্মার্টলি ভাবে কিন্তু ফর ইজ অথবা ম্যাপ এইসব মেথডগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। বাট আমরা কিন্তু ম্যাপ অথবা ফর ইজ এইগুলোর মধ্যে কিন্তু আমরা কিন্তু আমাদের ব্রেক অথবা কন্টিনিউ এইসব স্টেটমেন্ট কিন্তু আমরা কিন্তু কোনো সময় কিন্তু কাজ করতে পারবো না। এইসব স্টেটমেন্ট নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বেসিক্যালি আমাদের সেই ES5 এর আমাদের সেই ফর লুপকে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো আমরা সেই ES5 কে আমরা ব্যবহার করার চেষ্টা করি, একটা এরিয়া এর উপর আমরা লুপ অপারেশন ব্যবহার করব। তো আমরা ফর লুপকে কিভাবে কাজ করি বা কিভাবে ডিক্লারেশন করি এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। সো আমরা সেই কাজটি আমরা করার চেষ্টা করি। এখানে আমি যে কাজটি করেছি তা হচ্ছে AR নামে আমি একটি এরি আমি তৈরি করেছি। দেন আমরা এখানে এই AR এর উপর বা AR এই এরি উপর আমরা লুপ অপারেশন ব্যবহার করতে চাচ্ছি এবং এখানে আমি একটা শর্ত জুড়ে দেব, ইফ যদি AR এর যে সমান সমান AR এর প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে আমরা আমাদের যে কাজটা করব আমরা শর্ত জুড়ে দিচ্ছি। AR এর i তম ইন্ডেক্সের সাথে যদি 65 যদি মিলে যায়, সরি 65 নাই, আমরা চাচ্ছি যে 45 যদি মিলে যায় সেই ক্ষেত্রে তুমি এখানেই তুমি ব্রেক করে দেবা। ব্রেক করে দেওয়ার পরে আমরা console.log করব। console.log করে দেব। আমরা কি করব, আমরা সম্পূর্ণ এখানে ES5টি আমরা ব্যবহার করব। তো আমরা নাম্বারটাকে আমরা প্রিন্ট করে দেব। তো এখানে যে কাজটি করছি তা হচ্ছে আমরা যে কাজটি করেছি তা হচ্ছে একটা এরি এর উপর আমরা লুপ অপারেশন ব্যবহার করে সেই লুপ অপারেশন ব্যবহার করে আমরা এরিটাকে আমরা ইটারেট করতে চাচ্ছি। তো এখন এটাকে আমরা একটু রান করে দেখি। আমরা রান করে যেটা পেয়েছি যে ও 45 যখন পেয়ে গিয়েছে দেন ও ব্রেক করে আর 45 এর আগের যে বিষয়গুলো রয়েছে 10 এবং 520 এটাকেও আমাদেরকে প্রিন্ট করে দেখিয়ে দিয়েছে। তো এই বিষয়টা কিন্তু ওভারঅল যে আমরা যে ফর লুপ ব্যবহার করি ES5 এর মধ্যে ওভারঅল কিন্তু বিষয়টা কিন্তু একটু ঝামেলাপূর্ণ। কেন ঝামেলাপূর্ণ? আমরা যদি কোনো একটা জায়গায় যদি সেমিকোলন বাদ দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের
সম্পূর্ণ লুপটাই কিন্তু একদম বরবাদ হয়ে যাবে, মানে একদম কিন্তু আমাদের ইরর খেয়ে আমরা কিন্তু ভরে যাব। এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা আসলে আমাদের জন্য ঝামেলাপূর্ণ। বাট আমাদের সাথে ES6 এর মধ্যে আমাদের সাথে ফর লুপকে নতুনভাবে ডিক্লারেশনটাকে দেখিয়ে দিয়েছে। এখানে ডিক্লারেশনটা আপনি যেভাবে কাজটি করবেন তা হচ্ছে এই জায়গায় যে আমরা শর্ত লিখে দিয়েছি বা আমাদের যে ভেরিয়েবল ডিক্লেয়ারগুলো করেছি, এখানে আমাদেরকে নতুনত্ব নিয়ে আসতে হবে। তা হচ্ছে আমরা নতুন একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। তো var আমরা x নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি, দেন অফ লেখার পরে আমরা কোন এডিটার উপরে আমরা লুপ অপারেশন করতে যাচ্ছি, আমরা এই এডিটার উপরে আমরা লুপ অপারেশন করতে যাচ্ছি। এই বিষয়টা একটু আমাদের পাইথনের সাথে মিশে যায়। তো অফ এর অর্থ কি, আগে একটু এটার বিষয়টা বোঝার প্রয়োজন। অফ এর অর্থ হচ্ছে এর, মানে এর যত এলিমেন্টগুলো রয়েছে সবগুলো তুমি এক্স এর মধ্যে নিয়ে আসো, মানে এর যতগুলো এলিমেন্ট রয়েছে এর সবগুলো তুমি এই এক্স এর মধ্যে নিয়ে আসো। দেন নিয়ে আসার পরে আমরা এখানে এই যে শর্ত জুড়ে দেব এক্স, যদি ইফ এক্স সমান সমান যদি 45 হয়ে যায় সেই ক্ষেত্রে তুমি এখানে ব্রেক করে দেবে। দেন আমরা এখানে স্প্রেড অপারেটর ব্যবহার করব। তো স্প্রেড অপারেটর ব্যবহার করে আমরা কি করব, নাম্বার প্রিন্টেড ওই বিষয়টাই আমরা লিখে দেব এক্স। এখন যদি আমরা রান করি সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো তা হচ্ছে ওই বিষয়টা আমরা দেখতে পারবো। একদম এখানে ফর লুপটা কিন্তু আমরা সিম্পল ভাবে কিন্তু একদম উপস্থাপন করতে পারছি, এখানে একদম ঝামেলা হওয়ার একটা বেশি কোনো একটা সুযোগ এখানে নেই। আমাদের কিন্তু অনেক সময় একটা এরিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো আমাদের কিন্তু একটা এরিয়ার মধ্যে কিন্তু কোনো একটা নাম্বার অথবা কোনো একটা অক্ষর কিন্তু খুঁজে বের করতে হয়, বা এর কত নাম্বার পজিশনে রয়েছে, মানে 45 এটা কত নাম্বার ইন্ডেক্স নাম্বার রয়েছে, এটা কিন্তু আমাদের অনেক সময় খুঁজে বের করতে হয়। তো আমরা কিন্তু যে কাজটা করি তা হচ্ছে যদি এই কাজটা যদি আমরা একটা বিষয় কাজ করি তা হচ্ছে যে আমরা এআর নামে যে আমরা এরিটা তৈরি করেছি, এই এরিটা তৈরি করেছি এর মধ্যে আমরা 45 এর ইন্ডেক্স নাম্বার কত এটাকে যদি আমরা ES5 এর মতন যদি দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো লেখা প্রয়োজন এটা একটু দেখার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফাইন্ড নাম্বার নামে। তো আমরা ফাইন্ড নাম্বার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এটার মধ্যে আমরা যেটা করব তা হচ্ছে এই এরিয়ার মধ্যে আমরা ম্যাপ মেথডটি চালু করব। ম্যাথ মেথডটি কল করার পরে এখানে একটা ফাংশন লিখে দেব। ফাংশন লিখে দেওয়ার পরে এই ফাংশনের প্যারামিটার হিসাবে আমরা যে কোনো বিষয় আমরা পাঠাতে পারি। আমরা এক্সকে পাঠিয়ে দিলাম, আপনি যে কোনো বিষয় আপনি নাম লিখতে পারেন। দেন আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা ওই বিষয়টা রিটার্ন করে দেব, তা হচ্ছে যে যদি এক্স সমান সমান যদি 45 হয় তাহলে আমরা এইটার ইন্ডেক্স নাম্বার কত এটাকে আমরা রিটার্ন করে দেব। সো বা ইন্ডেক্স নাম্বার বা এটা কত নাম্বার পজিশন আছে এই বিষয়টা আমরা রিটার্ন করে দেব। তো রিটার্ন করব, আমরা কি রিটার্ন করব তা হচ্ছে এক্স সমান সমান যদি 45 হয় সেক্ষেত্রে তুমি এটাকে রিটার্ন করে দাও। এখন আমরা এটা একটু লক করে দিই, লক ফাইন্ড নাম্বারকে আমরা লক করে দিই। আমরা যদি লক করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো, তো যদি আমরা লক করে দিই সেই ক্ষেত্রে ও যেখানে টুরু দেখাবে যে ও 45 যেখানে পেয়ে যাবে সেখানে আমাদেরকে টুরু দেখাচ্ছে। তো এই জায়গায় একটা 45 রয়েছে, এখানে একটি 45 রয়েছে, তো এখানে আমাদেরকে টুরু দেখাচ্ছে আর এখানে আমাদের টুরু দেখাচ্ছে। তো আমরা এটাকে 55 করে দিই। এখন যদি আমরা এটাকে আবার রান করি সেই ক্ষেত্রে আমাদের শুধু এইখানে টুরু দেখাচ্ছে। এখন যদি চাই যে আমরা এই 45 কে আমরা দেখতে, সেই ক্ষেত্রে যেই কাজটি করব তা হচ্ছে আমরা জাস্ট এখানে আমাদের এরিকে কল করব। এরিকে কল করার পরে আমরা যে কাজটি করব তা হচ্ছে ফাইন্ড নাম্বার। এই ফাইন্ড নাম্বারকে নেওয়ার পরে ইন্ডেক্স অফ এইটাকে আমরা এই মেথডটাকে আমরা কল করব এবং এই ইন্ডেক্স অফ এর মধ্যে আমরা লিখে দেব যেটা ট্রু হবে তার ইন্ডেক্স নাম্বারটাকে আমাদেরকে দেখাও। তো এই যে 45 এর ইন্ডেক্স নাম্বারের এই যে 45 এখানে আমাদের ইন্ডেক্স নাম্বার এটা ট্রু হয়েছে বিকজ এখানে রিটার্নের সাথে বা এই শর্তের সাথে মিশে গিয়েছে, দ্যাটস ওয়াই এই যে আমাদের এই 45 কে আমাদের এখানে দেখাচ্ছে। এখন যদি আমরা চাই এই 45 এর ইন্ডেক্স নাম্বার কত সেটা যদি আমরা দেখতে চাই ES5 এর মধ্যে, সেই ক্ষেত্রে আমাদেরকে যেই কাজগুলো করতে হবে তা হচ্ছে আমরা শুধু সম্পূর্ণটাকে একটু কেটে দিই। আমরা যে কাজটা করব তা হচ্ছে ফাইন্ড নাম্বার ডট আমাদের ইন্ডেক্স অফ আমাদের লিখে দেওয়ার পরে যে কাজটি করতে হবে তা হচ্ছে টুরু লিখে দিতে হবে, যেটা আমাদের টুরু আছে ওইটার
আমাদেরকে ইন্ডেক্স নাম্বার দেখিয়ে দাও। তো এই যে 45 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। মানে ওভারঅল বিষয়টা কিন্তু অনেক ঝামেলাপূর্ণ। মানে আমরা যদি কোনো একটা এর কোনো একটা এলিমেন্ট এর ইন্ডেক্স নাম্বার যদি খুঁজে বের করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেথডগুলো আবার ভিতরে আবার অনেক বিষয়গুলো কিন্তু আমাদের লিখতে হবে। তো এই বিষয়টাকেই সহজ করার জন্য আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে ES6 এর মধ্যে ফাইন্ড ইন্ডেক্স। ঠিক আছে? সো ফাইন্ড ইন্ডেক্স এই মেথডটাকে আমরা কল করে একদম সহজে আমরা কিন্তু কাজটা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা নতুন একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। আমরা কি ডিক্লেয়ার করব? নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং ভেরিয়েবলের নাম আমরা যে কোনো দিতে পারি। সো ফাইন্ড নাম দিয়ে দিলাম। দেন আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা কোন এডিটার উপর আমরা ফাইন্ড ইন্ডেক্স মেথডটাকে আমরা ইউজ করতে যাচ্ছি সেটাকে আমরা লিখতে হবে। আর দেন যে কত হবে তা হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স এই মেথডটাকে কল করার পরে তো এই মেথডের ভিতরে প্যারামিটার হিসাবে মূলত 3টা বিষয় যাবে। তা হচ্ছে ভ্যালু, ইন্ডেক্স এবং আমাদের এডিটা যাবে। সো আমরা লিখে দিলাম যে কোনো একটা বিষয় আমরা লিখে দিলাম। সো নাম্বার, দেন নাম্বার সমান সমান 65 হওয়ার পরে দেন আমরা এটাকে লক করে দেব। console.log ফাইন্ড নাম্বার। এখন যদি আমরা এটাকে রান করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 45 এর সরি 65 আমাদের এখানে তো নেই, 65 নেই, 45। তো আমাদের 45 এর যত নাম্বার ইন্ডেক্সে রয়েছে ওইটা কিন্তু আমরা একদম নিমিষেই অল্প একটি লাইন বা অল্প একটা বিষয় লেখার সাথে সাথে কিন্তু আমরা আমাদের 45 এর ইন্ডেক্স নাম্বার কত এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি।